নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পীঠ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে আপনারা শুনবেন সাংখ্যযোগ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আপনারা শুনতে চলেছেন সাংখ্যযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বাধা বিঘ্ন নিরাময় হয়। প্রিয়তা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, বিনীত আবেদন যে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনারাই সব, আপনাদের সাহায্য যা একান্তই কামনা করি। আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সুতরাং আপনারা অবশ্যই পাশে থাকবেন এই আশাই করি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ দ্বিতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনছেন সাংখ্যযোগ। সাংখ্যযোগের 32তম শ্লোকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যদিচ্ছায়াত্রোপনং স্বর্গদ্বারোম অপরিতম সুখেন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমে দৃশ্যম। অর্থাৎ এই যে 32তম শ্লোকের অর্থ কি? এখানে বলছে যে অযাচিত হেন যুদ্ধ ভাগ্য থাকে যার, সেই সুখে তার তরে মুক্ত স্বর্গদ্বার। এরপর 33তম শ্লোকে কি বলছে ভগবান? 33তম শ্লোকে ভগবান বলছেন যে অথচেতস্মিন্ ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মস্য কীর্তিং হিত্বা পাপমম অবশ্যম্পি। অর্থাৎ এই যে 33তম শ্লোকের অর্থ কি? এখানে বলছে যে নাহি যদি করো এই ধর্মযুদ্ধ, তবে স্বধর্ম ও কীর্ত ছাড়ি পাপ ভাবী হবে। 33তম শ্লোকে ভগবান কি বলছে? 33তম শ্লোকে ভগবান বলছেন অকীর্তি ইয়ান্তি ভূতানি কথয়িষ্যতি তেহোম ব্যয়োম সম্ভাবিতাস্য স্যাকি ত্রিমরণ দিতি রিচ্যতে। অর্থাৎ এই যে 34তম শ্লোকের অর্থ কি? 34তম শ্লোকের অর্থ হলো অকীর্তি তখন তব রটিবে জগতে, মানির মনন শ্রেয় অপযশ হতে। এরপর 35তম শ্লোকে কি বলছে? 35তম শ্লোকে বলছেন যে ভগবান ভদ্রান অনুদূপ পর তং মোশন্তে তাং মহারথা যে সাং চ তাং বহুমতে ভূতা যা শপে লাঘবম। অর্থাৎ সম্মান করিত যারা সেই বীরগণ ভীরু বলি উপহাস করিব তখন। এরপর 36তম শ্লোকে ভগবান বলছেন যে অবাচ্য বাং দশ্চাং বহুন বদিষ্যন্তে তাবাহিত নিন্দাও নস্তপ্য
সামর্থ্যং তত দুঃখতরং ন কিম। এই যে 36তম শ্লোকে কি বলছে, কত নিন্দা শত্রুগণ করিব তোমার, কত নিন্দা শত্রুগণ করিব তোমার, এর চেয়ে কিবা দুঃখ হতে পারে আর। 36তম শ্লোকে ভগবান বলছেন যে, এরপর 37তম শ্লোকে ভগবান কি বলছেন, হতোপা প্রপশ্যে স্বর্গং জিত্তা বা ভোগ্যস্য মহিম তস্মাদুষ্ঠে কৌন্তয়ে যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ এই যে 37তম শ্লোকের অর্থ কি, 37তম শ্লোকের অর্থ হলো, হতো হলে স্বর্গ লাভ, রাজ্য লাভ ও জয়ে, তাই যুদ্ধ করো পার্থ, তাই যুদ্ধ করো পার্থ দৃঢ়চিত্ত হয়ে। এই কথা ভগবান বলছেন কাকে, অর্জুনকে। এরপর 38তম শ্লোকে কি বলা হচ্ছে, 38তম শ্লোকে বলা হচ্ছে যে, সুখ দুঃখে সমকীর্তা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমভ অবশ্য। অর্থাৎ এই যে 38তম শ্লোকের অর্থ কি, সুখ দুঃখ, লাভা লাভ, জয় পরাজয়, সম জানি করো যুদ্ধ, নাহি পাপ ভয়। এই কথা বলা হচ্ছে। এরপর 39তম শ্লোকে কি বলছে, 39তম শ্লোকে বলছে যে, এষা দেহ বিহিতা শঙ্খ বুদ্ধি যোগ তে মাং শৃণু বুদ্ধা যুক্ত যথা পার্থ কর্মবন্ধং প্রভাসোষি। অর্থাৎ এই যে 39তম শ্লোকের অর্থ কি, সাংখ্যতত্ত্ব কহিলাম শোনো কর্মযোগ, এতে নিষ্ঠ হলে পার্থ যাবে কর্মভোগ। এরপর 40তম শ্লোকে কি বলা হচ্ছে, 40তম শ্লোকে বলছে যে, নেহাভিক্রমণা স অন্তে প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অল্পস্য ধর্মশ্চ ত্রায়তে মহৎ ভয়াৎ। অর্থাৎ এই যে 40তম শ্লোকে ভগবান যে শ্লোকটি বলল, এর অনুবাদে ভগবান কি বলছেন, নিষ্কাম কর্মতে নাহি কোনো প্রত্যবায়, এ ধর্মে অল্পতেই মহাভয় চায়। এরপর 41তম শ্লোকে কি বলা হচ্ছে, 41তম শ্লোকে বলা হচ্ছে যে, ব্যয়সায় তেকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন বহু শাখা অন্য অন্তশ্চ বুদ্ধয় অপসাইনান। অর্থাৎ এই যে 41তম শ্লোকের অর্থ কি, 41তম শ্লোকে বলছেন যে ভগবান, স্থির বুদ্ধি কখনো এক ভিন্ন নয়, অনিশ্চিত বুদ্ধি পার্থ বহু শাখাময়। এরপর 42তম শ্লোকে ভগবান কি বলছে, 42তম শ্লোকে ভগবান বলছেন যে, জামিমাং পুষ্পিতাং বচ প্রবদন্ত বিপশ্চিত বেদবাত রতা পার্থ নান্য দোস্তিত বা দেহে। অর্থাৎ এই যে 42তম শ্লোকের অর্থ কি, 42তম শ্লোকের অর্থ হলো, বেদবাতি করে কর্ম সকাম প্রচার, তার মতে অন্য কিছু নাহি করিবার।
এরপর 43তম শ্লোকে কি বলা হয়েছে? 43তম শ্লোকে বলছে যে কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগে ঐশ্বর্য গতিং প্রতি। অর্থাৎ এই যে 43তম শ্লোকের অর্থ কি? 43তম শ্লোকের অর্থ হলো স্বর্গলাভ তরে তারা, স্বর্গলাভ তরে তারা কত কিছু করে, জন্ম কর্মফল লাভে ক্রিয়ার ভিতরে। এরপর 44তম শ্লোকে ভগবান কি বলছেন? 44তম ভগবান বলছেন যে ভোগেই ঐশ্বর্য প্রসক্তানাং তয়া পরহত্য চেতসাম ব্যবসায়ন্তিক বুদ্ধিং মাধৌ ন বেধি অতে। অর্থাৎ 44তম শ্লোকের অর্থ কি? এভাবে যাহারা সদা হেন ভোগ চায়, বণিক তাহারা কভু সমাধি না পায়। এরপর 45তম শ্লোকে কি বলা হচ্ছে? 45তম শ্লোকে বলা হচ্ছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্থৈগুণ্য ভাবার্জুন নিদর্শ দন্ত নৃত্য সন্তোষ নির্যোগ ক্ষেপ আত্মবান। অর্থাৎ এই যে 45তম শ্লোকের অর্থ কি? 45তম শ্লোকে বলছে যে ত্রিগুণ বিষয় বেদ, গুণাতীত নয়, গুণাতীত হও, তুমি কুম্ভীরতন। তাহলে তুমি কি কুম্ভীরতনয়? 46তম শ্লোকে ভগবান কি বলছেন? 46তম শ্লোকে ভগবান বলছেন যাবনর্থ উদপানে সর্বত সংপ্লুত তদোকে তবানু সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। 46তম শ্লোকের অর্থ হলো প্লাবিত অঞ্চলে নাহি কূপে প্রয়োজন, ব্রহ্মজ্ঞানী নাহি করে বেদ আকিঙ্কর। এরপর 47তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে কর্মণ্যবাধিকারস্থ মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুফুতা তে সঙ্গ অস্থ কর্মণ্যে। অর্থাৎ এই যে 47তম শ্লোকের অর্থ কি? কর্মে তব অধিকার, কর্মফলে নয়, ফল আশা ত্যাগ করো, কর্ম যেন রয়। এরপর 48তম শ্লোকে ভগবান কি বলছেন? 48তম শ্লোকে ভগবান বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তাং ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমতং যোগ উচ্যতে। 48তম শ্লোকের অর্থ কি? আসক্তি ছাড়িয়া কোনো কর্মের উদ্যোগ, ফলাফলে সমজ্ঞান সমতৈ যোগ। এরপর 49তম শ্লোকে বলছে কি ভগবান দূরেন রং কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয় বোধি শরণমুচ্ছি কৃপানাং ফল হে তব। তাহলে 49তম শ্লোকের অর্থ কি? নিকৃষ্ট সকাম কর্ম জ্ঞানযোগ সার ফলকামী জনঘৃণ্য কুম্ভীর কুন্তীর কুমার।
এরপর 50তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে বুদ্ধিযুক্ত যাহা দেহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মস্য কৌশলম। অর্থাৎ বলছে এই জগতে জ্ঞানী হও। অর্থাৎ এই জগতে কি হতে ভগবান বলছেন? জ্ঞানী হতে বলছে। পাপ পুণ্য ত্যাগী, কর্মের কৌশল যোগ। কর্মের কৌশলই হলো যোগ। তাই হও যোগী। তার জন্য কি হতে হবে? যোগী হতে হবে। এরপর 51তম শ্লোকে কি বলছেন ভগবান? কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যক্ত মহিষেন জন্মবন্ধবেন মুক্তা পদং গচ্ছন্ত নাম আন। অর্থাৎ এই যে 51তম শ্লোকের অর্থ কি বলছেন যে জ্ঞানীগণ কর্মফল কখনো না কখনো চান। কর্মবন্ধ যুক্ত হয়ে তারা মোক্ষ পান। অর্থাৎ এই যে জ্ঞানীগণ কর্মফল তারা কিন্তু কখনো না কখনো পান। অর্থাৎ কখনো না কখনো তারা ভোগ করেন। কর্মবন্ধে তারা যুক্ত হয়ে তারা কি পায়? তারা মোক্ষ লাভ পায়। এই কথা বলা হচ্ছে। 52তম শ্লোকে ভগবান কি বলছে? ইয়াদাতি মোহ কলিলং বুদ্ধি ব্যতরিষ্যতি তদা গন্তাস নিবেদং শ্রুতস্য চ। অর্থাৎ এই যে 52তম শ্লোকের অর্থ কি? কাটিয়া মোহের ঘোর বুদ্ধি স্থির যাবে, বসনা হইবে লয় মন স্থির হবে। এরপর 53তম শ্লোকে কি বলা হচ্ছে? 53তম শ্লোকে বলা হচ্ছে যে শ্রুতি বিপ্রতিপন্না তে ইয়াতা স্থাপস্য নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তত্রা যোগমব অপশ্যি। এই যে 53তম শ্লোকের অর্থ কি? বেদবাক্য তেজি যবে হবে স্থির ভাব, অভ্যাসের দ্বারা তব হবে যোগ লাভ। এ কথা ভগবান বলছেন 53তম শ্লোকে। এরপর অর্জুন উবাচ। এরপর ভগবান বললেন। এরপর অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন 54তম শ্লোকে স্থিতোপোৎকোষ্য কাহ ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতোষ কিং প্রভাতেশ কিমাসেত ব্রজেত কিম। অর্থাৎ এই যে 54তম শ্লোকের অর্থ কি? সমাধিস্থ স্থির বুদ্ধি কি কবে কেশব ভাবস্থিতি গতি তার কহ মোর সব। এ কথা অর্জুন বললেন। শ্রী ভগবানুচ অর্থাৎ স্বয়ং ভগবান বলছেন। কি বলছেন? প্রজহাতি ইয়াদ কর্মাণ্য সর্বাণ্য পার্থ মনোগতাম আত্মন্যবস্থান্ন তুষ্ট স্থির প্রকোষ্ঠদোচ্যতে। অর্থাৎ এই যে 55তম শ্লোকের অর্থ কি? অর্থ হলো মনের বাসনা
রাশি করিয়া বর্জন, আত্মানন্দে থেকে যোগী স্থির বুদ্ধি হয়। এরপর 56তম শ্লোকে কি বলা হচ্ছে? 56তম শ্লোকে ভগবান বলছেন যে দুঃখেন্নু দিগকন্যা সুখেন বিগত স্পর্শ বিতর গভয় ক্রোধ স্থির ধীর্মন রুচ্চত। অর্থাৎ এই যে 56তম শ্লোকে ভগবান বলছেন যে দুঃখে স্থির, সুখেতেও স্পর্শহীন জেনে রোগ ভয় ক্রোধ শূন্য স্থির বুদ্ধি তিনি। এরপর 57তম শ্লোকে ভগবান কি বলছেন? 57তম শ্লোকে ভগবান বলছেন যে ইয়া সর্বত্রান বিস্মে অস্থতাৎ প্রাপ্য শুভ শুভম নভিনন্দতি ন দৃষ্টিং তস্য প্রতিষ্ঠাত। অর্থাৎ এই যে 57তম শ্লোকের অর্থ কি? অর্থ হলো শুভাশুভের চিত্ত যার তুষ্ট রুষ্ট নয়, অনাসক্ত এই জনে স্থির বুদ্ধি কয়। অনাসক্ত এই জনে স্থির বুদ্ধি কয়। এরপর 58তম শ্লোকে ভগবান কি বলছেন? 58তম শ্লোকে ভগবান বলছেন যে ইয়াদা সংহরতে চায়ো কুর্মন অঙ্গনেব সর্বস্ব ইন্দ্রিয়ানীন্দ্রিয়ার্থভস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ এই যে 58তম শ্লোকের অর্থ কি? কর্মবত সংকুচিত নিজ অঙ্গ যার, সংযত ইন্দ্রিয় সেই স্থির বুদ্ধি তার। এই কথা ভগবান বলেছেন। এরপর 59তম শ্লোকে ভগবান কি বলছেন? 59তম শ্লোকে ভগবান বলছেন ইয়াদ সংহরতে চায়ো কুর্ম অঙ্গনেব সর্বস্ব ইন্দ্রিয়ানীন্দ্রিয়ার্থভস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ 58তম শ্লোকের অর্থ হল কর্মবৎ সংকুচিত নিজ অঙ্গ যার, সংযত ইন্দ্রিয় সেই স্থির বুদ্ধি তার। অর্থাৎ ভগবান এইভাবে অর্জুনকে বলছে। এরপর 59তম শ্লোকে ভগবান বলছেন 59তম শ্লোকে বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রস অশ্য পরং দৃষ্ট নিবর্ততে। অর্থাৎ এই যে 59তম শ্লোকের অর্থ কি? নিরাহারে ভোগ নাই, স্পর্শা কিন্তু হয়, পরমে দেখিয়া তার স্পর্শা দূরে যায়। অর্থাৎ নিরাহারে ভোগ নেই, স্পর্শ কিন্তু হয়, পরম দেখিয়া তারে স্পর্শ দূরে যায়। এই কথা ভগবান বলছেন। এরপর 60তম শ্লোকে ভগবান বলছেন যে যততে কুন্তয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথেন হরিন্তি প্রসভং মন। তাহলে এই যে 60তম শ্লোকের অর্থ কি?
দুর্জয় ইন্দ্রিয় চর কুন্তীর নন্দন, সবলি হরিয়া লয় বিবেকহীন তার মন। এরপর 61তম শ্লোকে ভগবান বলছেন যে তানি সর্বাণি সংযমযুক্ত আশিত মত পর বশেহি যশনিন্দ্রিয়াণং তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ এই যে 61তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে মতপর হইয়া করো ইন্দ্রিয় দমন, স্থির বুদ্ধি হয়ে থাকে জিতেন্দ্রিয় জন। এই কথা ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। এরপর 62তম শ্লোকে ভগবান বলছেন যে রাগ দেশ বিজুদেশ বিষয় নিন্দ্রিয়শ্চং আত্মবশ্য বিষয়াৎ প্রসাদমধিগচ্ছতি। অর্থাৎ ভগবান বলছেন যে বিষয় চিন্তনে জীব আসক্তি জন্মায়। আসক্তি হইতে কামে ক্রোধ পায়। অর্থাৎ এই যে বিষয় আশয়ে জীব অর্থাৎ মানুষের কি হয়, আসক্তি আসে এবং এই আসক্তি থেকে কাম আসে, কামনার জন্ম হয় এবং এই কামনা থেকে আসে ক্রোধ বৃদ্ধি পায়। এরপর 63তম শ্লোকে ভগবান বলছেন যে প্রসাদি সর্বদুঃখ নাং হানি রস্যপ জায়তে প্রসন্ন চেতস্য হতু বুদ্ধিপর্যবতিষ্ঠতে। অর্থাৎ এই যে 63তম শ্লোকে ভগবান বলছেন যে ক্রোধে অর্থাৎ ক্রোধ হতে জন্মে মোহ স্মৃতি নাশ করে, স্মৃতি নাশে হয় বুদ্ধি নাশ, ঘটে যে বিনাশ। তাহলে কি বলছেন ভগবান, যে মানুষের ক্রোধ থেকে হয় কি জন্মায়, মোহ জন্মায়। মোহ, এই যে মোহ, কোনো কিছু পাওয়ার প্রতি যে মোহ লালসা, এই মোহ থেকে স্মৃতি মানুষের নাশ হয়। এই স্মৃতি থেকে মানুষের বুদ্ধি নাশ হয়, বিবেক বুদ্ধি নাশ হয়। তার ফলে কি ঘটে, বিনাশ ঘটে, বিনাশ। এরপর 64তম শ্লোকে ভগবান কি বলছেন, নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভবয়তে শান্তিরসন অন্তস্য কুত সুখম। এই যে 64তম শ্লোকে ভগবান কি বললেন, এর অর্থ কি? এই শ্লোকের অর্থ হলো নিষ্পৃহ বিদ্বেষহীন আত্মবশী জন, বিষয় থেকে লভে আত্মপ্রসাদন। এরপর 65তম শ্লোকে ভগবান বলছেন যে ইন্দ্রিয়াণি হি চরতাং জন্মন অনুবিধীয়তে তদস্যহরিতে প্রজ্ঞা বায়ুনার্থ ব্রমে বাম্যসি। অর্থাৎ এই যে ভগবান 65তম শ্লোকে কি বলছেন, চিত্তের প্রসাদে হয় সর্বদুঃখ নাশ। চিত্তের প্রসাদে কি হয়,
হয় কিন্তু সর্বদুঃখ নাশ হয়। এরপর সুপ্রসন্ন চিত্তে স্থির বুদ্ধির প্রকাশ পায়। এরপর ভগবান বলছেন যে ৬৬তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন তস্মাৎ যস্য মহাবায় নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি অন্ধ্রে অভ্যর্থস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এই যে ভগবান বললেন ৬৬তম শ্লোকের অর্থ কি? ৬৬তম শ্লোকের অর্থ হল অসংযতে বুদ্ধি নাশ, বুদ্ধি নাই শান্তিহীনে ধ্যান, ধ্যানে বিনা শান্তি নাই সুখ শান্তিহীন। অর্থাৎ এই যে অসংযতে বুদ্ধি নেই, বুদ্ধি নেই এবং শান্তিহীনে, শান্তিহীনে ধ্যান এবং ধ্যান বিনা শান্তি নাই। অর্থাৎ ধ্যান ছাড়া মানুষের জীবনে কিন্তু শান্তি নেই। আর সুখ, সুখ কি হয়? শান্তিহীন হয়ে পড়ে। তাহলে ৬৬তম শ্লোকে ভগবান এত সুন্দরভাবে বললেন। এরপর ৬৭তম শ্লোকে ভগবান বলছেন যে ইয়া নিশা সর্বভূতানাং তস্মাং জাগর্তি সংযুষ্টি যস্সাধু জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত্তমুনি। অর্থাৎ এই যে ৬৬তম শ্লোকে ভগবান বলছেন যে সমুদ্রে, সমুদ্রে ডুবায় তরি বাতাস যেমন সেই রূপ ইন্দ্রিয় হরি লয় তার। এইভাবে ভগবান বলছে ৬৭তম শ্লোকের অর্থ। এরপর ভগবান ৬৮তম শ্লোকে কি বলছেন? ৬৮তম শ্লোকে বলছেন যে অপু মনুষ্যমান চল প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবসন্তি যত্তৎ তত্তৎ কামো ইয়াং প্রবিশন্তি সর্বে শান্তি শান্তিম আপনোতি ন কামকারী। অর্থাৎ ভগবান বলছেন যে ৬৮তম শ্লোকে ভগবান বলছে সমুদ্রে ডুবায় তরি বাতাস যেমন সেই রূপ ইন্দ্রিয় হরি লয় তার মন, বিষয় হইতে মন নিগৃহীত যার প্রতিষ্ঠিত হয় বীর স্থির বুদ্ধি তার। এইভাবে ভগবান বলছেন। এরপর ৬৯তম শ্লোকে ভগবান বলছেন বিহায় কামান ইয়ঃ সর্বান প্রমাং ছরতি নিস্পৃহ নিষ্পন্ন নিরহংকার শান্তিম গচ্ছতি। এই যে ভগবান বললেন যে ৬৯তম শ্লোকে আত্মদর্শী যোগী যাকে জীব সুপ্ত যাতে, বিষয় নিদ্রিত যোগী যাকে জাগে তাতে, যত নদী প্রবেশে সমুদ্র স্থির রয় সর্বকামে যোগী স্থিত স্বামী কামী শান্ত নয়। এরপর ৭০তম শ্লোক অর্থাৎ অন্তিম শ্লোকে ভগবান বলছেন যে এষা ব্রহ্মে স্থিতে পার্থ
নৈনাক প্রাপ্যং ব্রিমুহোতি স্থির অস্যামন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। অর্থাৎ এই ৭০তম শ্লোকের অর্থ কি? কামনা ছাড়িয়া যেবা বিষয় বিচারে নিস্পৃহ নিদ্বন্দ্ব সেই শান্তি লাভ করে। এই ব্রহ্মজ্ঞান পার্থ ইথে নিষ্ঠা যার মোহ যার অন্তিমেতে মেলে মোক্ষ তার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের সমাপ্তিতে কি বলছে? এতে শ্রীমহাভারতে শতসহস্রং সংহিতায় বৈশিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষদু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগে নাম দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ এখানে সমাপ্ত হচ্ছে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়। এখানেই সমাপ্তি হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। আপনি স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শুনুন এবং নিজের কাছের মানুষ, পরিবার, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।